মঙ্গলবার সচিবালয়ে ধর্মমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি ২০২৭ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছেন। সরকারি ব্যবস্থাপনায় ২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১টি হজ প্যাকেজ ঘোষণা করেছেন তিনি, এবং তিনি বলেছেন কোন প্যাকেজের জন্য কত খরচ পড়বে একজন হজ যাত্রীকে হজে যেতে হলে। সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালে সর্বোচ্চ একজন হজ যাত্রীর জন্য খরচ রাখা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা। ২০২৬ সালে এই প্যাকেজের ব্যয় ছিল ৬,৯০,৫৯৭ টাকা। এবছর প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বিমান ভাড়া গত বছরের চেয়ে ২৪,৮৩০ টাকা কমানো হয়েছে। সব মিলিয়ে এবছর একজন হজযাত্রীকে প্রায় ৭৫,৩৩৪ টাকা কম খরচ করতে হবে এই প্যাকেজের জন্য। ২০২৭ সালে হজে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১,৩০,০০০ টাকা করা হয়। আমরা ২টি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ ১ ও হজ প্যাকেজ ২ সাশ্রয়ী। হজ প্যাকেজ ১-এ এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির্চত্বর হতে প্রায় ১,০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। মিনার জোন 2-এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ ৩ ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা। সচিবালয়ের ওই সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানিয়েছেন, যারা সাশ্রয়ীভাবে সৌদিতে হজ করতে যাবেন তাদের জন্য একটি প্যাকেজ ঘোষণা করছে। ২০২৭ সালের এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। ২০২৬ সালে এই সর্বনিম্ন হজ প্যাকেজের খরচ ছিল ৪,৬৭,১৬৭ টাকা। অর্থাৎ ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে হজ প্যাকেজের খরচ ৩৮,৪৮১ টাকা বেশি ধরা হয়েছে। হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। এই হজ প্যাকেজ 1-এর চেয়ে কিছুটা সুলভ প্যাকেজ। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহির্চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটার মধ্যে হবে। মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ নববী হতে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জুন 5-এ তাঁবুর ব্যবস্থা করা হবে। মিনা আরফা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,৫৬,৬৪৮ টাকা। বেসরকারিভাবে যারা হজে যেতে চান তাদের জন্য একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তাতে ৫,১৩,০০০ টাকারও বেশি খরচ পড়বে। এই খরচের থেকে বেশি টাকা নিতে পারবেন না বেসরকারি হজ এজেন্সিগুলো, একথা জানিয়েছেন ধর্মমন্ত্রী। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,০৯,১৮৫ টাকা। গত বছর এই প্যাকেজের খরচ ছিল ৫,০৯,১৮৫ টাকা। গেলবারের তুলনায় এবার ৪,৪৬৩ টাকা বেশি ব্যয় করতে হবে একজন হজ যাত্রীকে। বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে হজ যাত্রীদের জন্য বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির্চত্বর হতে সর্বোচ্চ 3 কিলোমিটারের মধ্যে মদিনা মসজিদে নববী থেকে 1 কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা করতে হবে। মিনায় জুন 5-এ তাঁবুর ব্যবস্থা হবে এবং মিনা আরফা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,১৩,৬৪৮ টাকা। তালিকাভুক্ত যোগ্য এজেন্সিসমূহ হজ যাত্রী নিবন্ধন শুরুর আগে সৌদি সরকারের নির্ধারিত এজেন্সির প্রতি সর্বনিম্ন হজযাত্রী কোটা পূরণের লক্ষ্যে গ্রুপ গঠন করবে। হজ এজেন্সি সমূহকে সরকার অনুমোদিত বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করতে হবে এবং গ্রুপভুক্ত এজেন্সি সমূহ পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত 3টি প্যাকেজ ঘোষণা করতে পারবে।
তবে সরকার ঘোষিত প্যাকেজ 2 এর বর্ণিত সেবা সুবিধাদি কমিয়ে এনে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। ঘোষিত প্যাকেজসমূহ হজ পোর্টাল সহ এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দমে শুকুর এবং আদাহি এবং ক্যাটারিং বাধ্যতামূলক হওয়ায় এই দুটি খাতের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। ই হজ সিস্টেমে প্যাকেজ নির্ধারণ ছাড়া হজ যাত্রী নিবন্ধন করা যাবে না। প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রবাসী বাংলাদেশে হজ যাত্রীগণ 2027 সালে হজে যিনি যে দেশে অবস্থান করেছেন সেই দেশে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন। এর আগের বছরগুলিতে তাদের দেশে এসে কাজগুলি করতে হতো, তবে 2026 সালে আমরা বিদেশে থাকার একটা স্পেশাল ব্যবস্থা করে দিয়েছিলাম। সরকারি ব্যবস্থাপনায় যে হজ প্যাকেজগুলো ঘোষণা করা হয় সেগুলোতে সরকার লাভ নেয় না, কারণ সরকার ব্যবসা করে না। জনসেবার প্রতিশ্রুতি যে সরকারের রয়েছে সেটা পূরণ করার জন্যই সরকার এই প্যাকেজ ঘোষণা করে থাকে। অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে বিমান ভাড়া কমানো হয়েছে, তারপরও কিছু প্যাকেজে এবছর খরচ বৃদ্ধির জন্য সৌদি মুদ্রা কিনতে দর বৃদ্ধি ও সেখানে খাবারের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন ধর্মমন্ত্রী। আগামী 4 সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে, আর আগামী বছর 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। 2026 সালে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল 4,67,137 টাকা খাবার ছাড়া, আর এই প্যাকেজের খাবার অন্তর্ভুক্ত ছিল না। এই প্যাকেজটির যদি আমরা 2027 সালে রাখতে হয় তাহলে প্যাকেজ মূল্য হবে 5,63,711 টাকা। খাবার বাবদ হলো 29,508 টাকা। এই টাকাটা বাড়িয়ে গেছে। আবার মাননীয় সাংবাদিক বৃন্দ, এখানে দুটো জিনিস বাড়তেছে। একটা হলো খাবারের জন্য বাড়তেছে 29,508 টাকা, আর সার্ভিস চার্জ 23,240 টাকা। ওখানে হ্যাঁ, ওখানে দিতে হবে। আর মুদ্রা বিনিময় হারে বেড়েছে 3,826 টাকা। 20 পয়সা বেড়ে গেছে গতবার রিয়ালের দাম। আমাদের বিমান নতুন চুক্তি করেছে প্রায় 22টি ফ্লাইট এয়ারক্রাফট কেনার ব্যবস্থা করেছে। যদি ওই এয়ারক্রাফটগুলি চলে আসে তখন বিমানও এই টাকায় হজ যাত্রী বহন করতে পারবে। তবে একটা জিনিস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে 2 লক্ষ টাকা ভাড়া ছিল, পৃথিবীতে কোনোদিন দেখেছেন আপনারা যে কমেছে? এই জিনিসটা পৃথিবীতে কখন আপনারা এখানে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে। পৃথিবীতে কোথাও না, সবখানে বাড়ে। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামতকে আরো কমবে মনে হয়। 2027 সালে বাংলাদেশ থেকে কত সংখ্যক হজ যাত্রী যেতে পারবেন সেটা পরে নির্ধারণ করে দেবে সৌদি কর্তৃপক্ষ। এবছর বাংলাদেশ থেকে 78,500 জন ব্যক্তিকে হজ পালনের সুযোগ দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সেখানে সরকারি ব্যবস্থাপনায় 4,565 জন গিয়েছিলেন, আর বেসরকারি ব্যবস্থাপনায় 73,935 জন হজে গিয়েছিলেন। 2027 সালের হজের নিবন্ধন 24 সেপ্টেম্বর 2026 তারিখে শেষ হবে। ই হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে 3.5 লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন ও প্যাকেজের সমুদয় টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। হজ গমনের জন্য পাসপোর্টের মেয়াদ 2027 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। চাঁদ দেখে সাপেক্ষে 2027 সালের 8 এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে 2027 সালেও প্রায় 80,000-এর মতো হজ যাত্রী বাংলাদেশ থেকে সৌদিতে হজ করতে যেতে পারবেন। যারা হজে যেতে ইচ্ছুক তারা এখনই প্রাক নিবন্ধন করতে পারেন।